আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফিজিক্স থ্রি নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার থ্রি, স্থির তড়িৎ বিভব। এই স্থির তড়িৎ বিভব অধ্যায়ের কিছু সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোনটা কোনটা সমাধান করা যায়। ওকে, আচ্ছা, প্রথমে একের ক 2022 সালে আসছিল, যার কারণে এটা আমরা পরে লেকচারে দেব, ঠিক আছে? তাহলে আমরা একের খ দেখি, ঠিক আছে? প্রথমে আচ্ছা, একের খ কি বলতেছে, একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের বিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রাশিমালা নির্ণয় করো। তাও আবার এটাকে আবার অথবা দিয়ে নিয়েছে, যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের এর মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, ঠিক আছে? এই যে অথবা যেটা দেওয়া আছে, মানে একটা মানে এই তিনটে একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এটার আমরা একটু সমাধান করি। ওকে, আচ্ছা, এর কি বলতেছি একটু দেখুন, যে একটা মেরু থাকবে, মেরুর থেকে হচ্ছে হলো আর দূরত্বে একটা বিন্দু থাকবে, সেটা আমরা ধরে নেব পি কিউ, যাদের ধরে নিই, ঠিক আছে? নিয়ে সেটা আমাদের সমাধান করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আগে আমরা একটু চিত্র বুঝি। আমরা চিত্রটা আগে প্রথমে অঙ্কন করে নিলাম, নিয়ে বলতেছে যে এটা কিউ চার্জ, একটা অক্ষর এখানে লিখে নিলাম, এটা এক্স আর এটা ওয়াই, আর এটা হচ্ছে প্লাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ, আর এটা হচ্ছে হলো ও বিন্দু, ঠিক আছে? এখান থেকে একটা দূরত্ব হয়েছে কি, এখান থেকে এই দূরত্ব এখানে পার হয়ে সেখানে পি বিন্দু হয়েছে। ওই যে আমাদেরকে বলছে আর দূরত্বে, এই যে R1 R2 এসব বলতে আর দূরত্ব, ঠিক আছে? তাহলে এখানে পি বিন্দুতে, তারপর এখান থেকে কি হয়েছে, এখানে আর এখানে বিন্দু মানে প্রাবল্য, আর এটা থিটা, থিটা বলতে এই কোণগুলো যে থিটা, ঠিক আছে? থিটা, যার কারণে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা একটু এই চিত্র যেভাবে অঙ্কন করেছি সেই চিত্রটার একটু বর্ণনা এখানে দেওয়া আছে, যে চিত্রে এক্স ওয়াই, এই যে এক্স আর ওয়াই হচ্ছে দ্বিমেরুর অক্ষ, এটা হচ্ছে অক্ষ। আচ্ছা, ধরি এ বি, এই যে এ আর হচ্ছে এটা হচ্ছে বি বিন্দুটা আমরা দেওয়া হয় না, না? আচ্ছা, এ বি, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, আচ্ছা, এ বি বিন্দুতে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি বিন্দু চার্জ ক্ষুদ্র ব্যবধানে অবস্থান করে, একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। তাহলে এখান থেকে একটা অক্ষতে হচ্ছিল এই যে প্লাস কিউ আর এই যে মাইনাস কিউ, এই যে বলতেছে দুইটা চার্জ অবস্থান করতেছে, এটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। আচ্ছা, তাহলে ও বিন্দু, এই যে ও বিন্দু হতে আর দূরত্বে, এই যে বললাম আর দূরত্বে কি পি বিন্দু, আর দূরত্বে একটি পি বিন্দু, ঠিক আছে? তাহলে এই যে আর, এই যে অংশ গেছে সেটা হচ্ছে আর, আর দূরত্বে একটা পি একটা বিন্দু বিবেচনা করতেছি, এই পিটা আমরা বিবেচনা করে নিলাম, ঠিক আছে? এখন আমাদেরকে এটা সমাধান করতে হবে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য একবার নির্ণয় করো, মাইনাস কিউ চার্জের জন্য একটা নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে প্লাস কিউ চার্জের ফলে পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে তড়িৎ এর বিভব V1 ইকুয়াল 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই R1, ঠিক আছে? এটা হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য সূত্র জানি, ঠিক আছে? আধান ডিভাইডেড বাই ব্যাসার্ধ, ঠিক আছে? যেহেতু আমরা প্রথম কিউ চার্জের জন্য নিলাম, তাহলে এই অংশ, তাহলে এখানে R1, সেই R1টা আমরা ব্যবহার করলাম। ওকে, এখন মাইনাস কিউ চার্জের জন্য দেবো, মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে, এই পি বিন্দুতে কি তড়িৎ বিভব হচ্ছে V2 ইকুয়াল কি আসছে 1/4 পাই এপসাইলন, যেহেতু এটা মাইনাস, ঠিক আছে? কারণ কি মাইনাস অংশ, তাহলে মাইনাস, এখানে কি আধানটা হচ্ছে কি কিউ, এই যে কিউ, এই কিউ আধান ডিভাইডেড বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে A R2, A R2 আমরা লিখলাম। তাহলে V1 এবং V2 পেলাম, তাহলে এই দুটো এখন আমরা যোগ করবো, ঠিক আছে? তাহলে পি বিন্দুতে মোট বিভব, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে পি বিন্দুর মোট বিভব পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে পি বিন্দুর মোট বিভব কি, এই কিউ ডিভাইডেড বাই, কারণ কি যে এখানে আমরা কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন কমন নিই, ঠিক আছে? তাহলে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন কমন নিলে এখান থেকে কিউ ডিভাইড 4 পাই এপসাইলন থাকে, তাহলে 1/R1 থাকতেছে, তাহলে 1/R1 এখান থেকেও সেম অ্যাজ যদি কমন যায়, তাহলে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন কমন নিলে তাহলে 1/-R2 থাকতেছে, ঠিক আছে? তাহলে এটা লিখলাম -1/R2। ওকে, আচ্ছা, তাহলে এটাকে একটু কাজ করছি, যে এটা যা আছে তা স্থির রাখলাম, এখানে হচ্ছে লসাগু করা হয়েছে, ঠিক আছে? তাহলে R1 R2 যদি লসাগু হয় তাহলে আমরা কি পাই? তাহলে আমরা এখানে R1 আর তাহলে R1 এখানে ভাগ হয়ে গেলে তাহলে R2 থাকে, তাহলে R2 উপরে লিখলাম, এখানে R2 বাদ পড়লে R1 থাকে, R1 তো 1 সাথে গুণ হলে সেটা তো R1ই থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম। এখন যদি R1 এবং R2
সমান্তরিক হচ্ছে আর স্কোয়ার, এবং মানে এই যে R1 এবং R2 যদি আমরা আর স্কোয়ার ধরি, এবং এই যে R2 মাইনাস R1 ইকুয়াল এল কস থিটা হয়, তবে আমরা পাই, মানে এটা আমরা ধরে নিলাম যদি এল কস থিটা হয় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এই মানগুলো বসাই দেবো এখানে, ঠিক আছে। তাহলে ভি, এটা তো ভি আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এখানে কি আসতেছে, কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট, এটা লিখলাম। তাহলে এই R2 মাইনাস R1 এর দ্বারা কি লিখবো, এল কস থিটা, তাহলে এল কস থিটা লিখলাম। আর R1 R2, এই R1 R2 এর দ্বারা লিখবো আর স্কোয়ার, সেই আর স্কোয়ার লিখলাম, ওকে। আচ্ছা, তাহলে আমরা জানি তড়িৎ ভ্রামক, তাহলে তড়িৎ ভ্রামকের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখে আসছি আগের ক্লাসগুলোতে, যে পি ইকুয়াল কিউ এল, ঠিক আছে। এটা হচ্ছে আমরা তড়িৎ ভ্রামকের সূত্র। এখন আমরা যেখানে পি আছে সেখানে আমরা কিউ এল বসাতে পারি, ঠিক আছে, অথবা কিউ এল যেখানে আছে সেখানে আমরা পি বসাতে পারি। তাহলে এখানে কিউ আর এল আছে, এটা জায়গাতে আমরা হচ্ছে পি বসাবো, ঠিক আছে। তাহলে পি এটা বসালাম, তাহলে কস থিটা তাহলে আর নিচে থেকে 4 পাই এপসাইলন নট এ আর স্কোয়ার, এটা থাকলো, ওকে। তাহলে এটাকে যদি আমরা ভেক্টর রূপে কনভার্ট করি তাহলে কি আসে দেখুন তো। তাহলে এর ভেক্টর মানটা কি আসতেছে, ভি ইকুয়াল এল, এই যে পি একটা ভ্যালু, তার কারণে আমরা পি এর উপর একটা আমরা ভেক্টর চিহ্ন দিলাম, ঠিক আছে। আর এখানে আচ্ছা 4 পাই এপসাইলন নট এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট স্থির রাখলে এটা আর লেখা যায় না। এখন এখানে কি হয়েছে, এখানে একটু বুঝতে লাগলে আমাদের একটু দেখাই, যে আমরা একটা সূত্র জানি যে আর একক ভেক্টর যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা যদি একক ভেক্টর হয় তাহলে এটাকে লেখা যায় কি, যে এটাকে লেখা যায় হচ্ছিল আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, ঠিক আছে, এটা লেখা যায়, ঠিক আছে, আর ভেক্টরের মান। তাহলে এটাকে যদি আমরা আবার লিখি, তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি, আর ভেক্টর আর মান বলতে কি বোঝায়, এই আর এর মান বলতে কি বোঝায়, আরই বোঝায় না, তাহলে আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টর পেলাম, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইতেছি যে উপরে আর ভেক্টর, সেই আর ভেক্টর লিখলাম, আর নিচে এই যে একটা আর এই আর স্কোয়ার গুণ করলে কি আর কিউ হচ্ছে, ওকে। আচ্ছা, পরবর্তী অংশে যাই আমরা। আচ্ছা, এখন এখানে তড়িৎ প্রাবল্য ই এর দুটি উপাংশ রয়েছে, তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হচ্ছে দুটো উপাংশ রয়েছে, কি, ই আর ইকুয়াল মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। এখন এই যে আমরা এর কাজ, এখানে ই আর এর যে মান বসাবো আমরা এখানে, ঠিক আছে। তাহলে ই আর আমরা স্থির রাখলাম, তাহলে মাইনাস মাইনাস দিলাম, ডি ডিভাইডেড বাই ডিআর। এখন এই যে ভি এর মানটা আমরা কি পেয়েছিলাম এখানে দেখাই। আচ্ছা, এই যে ভি এর মান, এই যে এটা হচ্ছে ভি এর মান, ঠিক আছে। তাহলে পি কস থিটা 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এই মানটা আমরা এখন এখানে বসাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মানগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছিল ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ কি ডি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওকে। তাহলে আমরা একটু কনস্ট্যান্ট ভ্যালুকে সামনে নিই, পি কস থিটা 4 পাই এপসাইলন, এটা কনস্ট্যান্ট ভ্যালুটাকে সামনে নিলাম, ঠিক আছে, মাইনাস তো কনস্ট্যান্ট থাকলো সামনে। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে কার, আর 1 ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে এখানে একটু লিখে নিলাম আর 1 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন করে আর, এই যে যেহেতু ডিভাইডেড আকারে আছে এটাকে উপরে তুললে মাইনাস হয়, মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে যদি সূত্র ফেলাই তাহলে কি, এই পাওয়ারটা সামনে আসে, তাহলে -2 সামনে লিখলাম, ঠিক আছে। এটা আমরা আশা করি সবাই ইন্টিগ্রালের সূত্র জানি, কারণ ক্যালকুলাস 1 ক্যালকুলাস 2 এই সূত্র প্রচুর আলোচনা হয়েছে, ঠিক আছে। তাহলে -2 সামনে আসলো, তারপর আর স্থির, তাহলে পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে, তাহলে -2 বিয়োগ হচ্ছে হলো -1, এই -1, তাহলে কি আসতেছে -3 আসতেছে উপরে, ঠিক আছে। তাহলে -2 -3 বলতে কি ওই 1 আর ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে আর এর উপর কিউব লিখলাম, তাহলে এই যে মানটা পেলাম -2 ডিভাইড বাই আর কিউব, এটা এখানে লেসে ইনপুট দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে এই মাইনাসে কি হয়, পজিটিভ হয়ে যায়, পজিটিভ তার লিখতে হবে না, ঠিক আছে। আর এই 2 এই 4-এর কাটাকাটি করলে কত হয়, নিচে 2 হয়, তাহলে 2 লিখলাম। আর এখানে পাই এপসাইলন নট, এখানে আর কিউব তাহলে এখানে উপরে কস থিটা থাকলো, ঠিক আছে। এখান থেকে আমরা ই আর নির্ণয় করলাম, ওকে। এখন থিটা নির্ণয় করব। এখন আমরা ই থিটা নির্ণয় করব। ই থিটা কি, -1 ডিভাইড বাই আর ডিভি বাই ডি থিটা। কারণ কি এসব আমরা কই থেকে পাইতেছি, আপনারা একটু বুঝতে পারবেন যে চিত্র দেখলে, যে এই যে আমাদের অংশ, যে ই আর আর ই থিটা যে অংশ, ঠিক আছে, এই অংশগুলো আমরা নির্ণয় করবো এখন, ঠিক আছে, এই অংশগুলো, ঠিক আছে, তার কারণে আমরা এভাবে করতেছি, ওকে। আচ্ছা, তাহলে ই থিটা ইকুয়াল কি -1 ডিভাইড বাই আর ডিভি বাই ডি থিটা।
তাহলে -1/r স্থির রাখলাম। এখন ভি এর মান বসাবো, ঠিক আছে। ভি এর মানটা আমরা অপোজিট থেকে দেখে আসছি, যেটা হচ্ছে ভি এর মান, এই মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে। মান ইনপুট দেওয়ার পরে কি এখানে আমরা ইন্টিগ্রেশন করব। কার ইন্টিগ্রেশন করব দেখাই, ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তাহলে 1/আর আর এ আর স্কোয়ার কত হয় আর কিউব আমরা লিখলাম, ঠিক আছে। 4πε0 এখানে পি এসব সব কনস্ট্যান্ট ভ্যালু সামনে নিয়ে আসলাম। এখন কস থিটা, এখানে হচ্ছে কস থিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে কস থিটা ডিফারেন্সিয়েশন করলে হয় -sin থিটা ডিডি থিটা অফ কস থিটা ইকুয়াল কি হয় সাইন থিটা। এই -sin থিটা, এই -sin থিটা লিখলাম, মাইনাসে মাইনাসে কি পজিটিভ, পজিটিভ তা লিখতে হয় না। আর তাহলে পি সাইন থিটা আর 4πε0 আর কিউব নিচে থাকতেছে, ওকে। আচ্ছা, এখন আমরা ই আর এবং ই থিটা নির্ণয় করলাম। এখন আমরা ই নির্ণয় করবো, মানে প্রাবল্য নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে প্রাবল্য নির্ণয়ের জন্য আমরা পাই কি, যে সুতরাং পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য। তাহলে মোট তড়িৎ প্রাবল্যটা কি পাইতেছি আমরা, যে ই ইকুয়াল √ই/r² প্লাস ই থিটার উপর স্কোয়ার। এটা আমরা মোট প্রাবল্যর সূত্র হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। তাহলে ই তো স্থির, √ওভার দিয়ে দিলাম। ই আর এর মান কি পেয়েছিলাম, এই পি কস থিটা ডিভাইড 2πε0 আর কিউব, সেটা লিখলাম। এটা স্কোয়ার দিলাম, প্লাস দিলাম ই থিটার মান, এই যে মান বসাই দিলাম, স্কোয়ার তো স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটু কাজ করেছি, ঠিক আছে। কি কাজ একটু দেখাই আমরা, যে এই পি স্কোয়ার 4πε0 আর কিউব, ঠিক আছে, এটা আমরা কমন নিছি, ঠিক আছে। কিভাবে কমন নেওয়া যায় দেখাং, যে এই যে স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারের রুটে কাটা যায়, ঠিক আছে। এটাকে বাইরে লিখতে পারি এভাবে আমরা, ঠিক আছে। তখন আমরা এটাকে বাইরে লিখতে পারি। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুটাকে বাইরে লিখলাম, তখন এখান থেকে কি থাকতেছে কস থিটা, খালি এই কস থিটা এর স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। প্লাস দিলাম, এখান থেকেও সেম অ্যাজ এটা বাইরে চলে আসলো, মানে একবার কমন নিয়ে নিলাম। তাহলে পি এই 4πε আর কিউব, এটা বাইরে চলে আসলো, কারণ কি স্কোয়ারের রুটে কাটা গেল, এটা বাইরে চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে সাইন থিটা ডিভাইডেড বাই, এখানে 2 বাইর করে নিলে তখন এখানে 2 কিন্তু থেকে যাচ্ছে, যার কারণে নিচে একটা 2 ব্যবহার করা হয়েছে। এই স্কোয়ার দিলাম, ওকে। আচ্ছা, এখন এখান থেকে কি পাই দেখুন, যে পি ডিভাইডেড বাই 4πε0, এটা যা আছে স্থির রাখলাম। এখন এখানে একটু কাজ করেছি, কীভাবে, এখানে লসাও করেছি। তাহলে 2 এর উপর স্কোয়ার করে কত হয় 4 রসাগু নিলাম, ঠিক আছে। তাহলে এটা 4 দিয়ে গুণ করলে কি হয় 4 cos স্কোয়ার থিটা, প্লাস এখানে 2 দিয়ে কাটাকাটি করলে কিন্তু 2 দিয়ে 4 গিয়া করলে কিন্তু রিমুভ হয়ে যায়, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যা আছে স্থির, আর এখানে 4 cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1 - cos স্কোয়ার থিটা, আমরা একটা সূত্র জানি, ঠিক আছে। তাহলে 1 - cos স্কোয়ার থিটা, তাহলে 1 - cos স্কোয়ার থিটা লিখলাম, আর নিচে 2 লিখলাম। কারণ কি এই স্কোয়ারে আর এটা যদি 2 এর উপর স্কোয়ার করি তাহলে কত হয়, স্কোয়ারের রুটে কাটা গেলে তার নিচে 2 থাকতেছে, যার কারণে স্কোয়ারটা উপরে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে 2 লিখলাম, তাহলে এখানে যা আছে তা স্থির রাখলাম। আর এখানে এই 2 আর এই 2 কত হয় 4, এই 4টা সামনে লিখলাম। আর এখানে একটু কাজ করেছি, যে এই 3 এটা 4 হচ্ছে cos স্কোয়ার, আর এখানে মাইনাস একটা cos স্কোয়ার আছে, তাহলে একটা বাদ দিলে 3 cos স্কোয়ার, আর এখানে পজিটিভ 1, এটা আমরা পেলাম, ঠিক আছে। এখান থেকে এখানে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যটা পেলাম, ওকে। আচ্ছা, এখন বলতেছে কি পি বিন্দুতে, ওই যে আমাদের পি যে স্থির বিন্দু ছিল, সেই পি বিন্দুতে কি করব আমরা, তাহলে পি বিন্দু লম্ব দ্বিখণ্ডকের উপর, অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে। আচ্ছা, আমরা একটু দেখাই। আচ্ছা, এই পি বিন্দুতে যদি একটা আমরা অঙ্কন করি উপর দিকে, তাহলে কি, তাহলে এই এটার সাথে সাপেক্ষে 90 ডিগ্রি হবে, এটার সাপেক্ষে 90 ডিগ্রি হবে। তার কারণে আমরা বলা হচ্ছে যে পি ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তখন আমরা কি পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি ইকুয়াল যদি 90 ডিগ্রি হলে তখন আমরা কি পাবো, ও ই থিটা ই ইকুয়াল কি আমরা মান পেলাম, ও পজিটিভ যে মানটা পেলাম, ঠিক আছে, ই এর যে মানটা পেলাম, ঠিক আছে, এই যে তড়িৎ প্রাবল্যের যে মানটা পেলাম, এই মানটা আমরা ওখানে লিখে নিয়েছি, ওকে। আচ্ছা, তাহলে মানটা লিখে নিলাম। এখন আমরা এই যে সাইনের দাঁত থিটা কসের দাঁত থিটা ছিল, ঠিক আছে, এই থিটাতে আমরা এখন মানটা বসাই দেবো। তাহলে থিটার দাঁত কত বসাবো 90, এই যে 90 বসাই দিচ্ছি, 90 ডিগ্রি প্লাস 1। তাহলে এখানে যা আছে স্থির রাখলাম, এখানে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 আমরা জানি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এই 0 ব্যবহার করলাম, প্লাস 1, ঠিক আছে। এখানে যা এখানে একটু কাজ করা হয়েছে, এই 0 বলতে এটা কি
এটার সাথে 0 বলতে এটা 0 হয়, তাহলে 1, 1-এর উপর রুট করা মানে 1-ই হয়, ঠিক আছে? তাহলে এখানে 1 থাকতেছে, তাহলে 1টা একটু সামনে নিয়েছি আর ওখানে একটু ভাগ করে নিয়েছি যে 4πε0 দেখার সুবিধার্থে, আর p/r² একটু সাইডে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে আমরা পি বিন্দু দেখালাম, ওই পি বিন্দুতে যদি 90 ডিগ্রি না হয়, যদি 0 ডিগ্রি হয়, তখন কি হবে? তাহলে পি বিন্দু পি বিন্দু দ্বিমেরু অক্ষ বরাবর, অর্থাৎ থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে কি হবে? তখন যদি থিটা ইকুয়াল পি বিন্দু 0 হয়, তখন কি হবে? তখন ই ইকুয়াল যে সূত্রটা আছে এর সেই সূত্র, মানে এক কথা যে মানটা আমরা বের করেছিলাম, এখানে যে মানটা দিয়েছিলাম সেই মানটা তাহলে 0 বসাবো, ঠিক আছে? থিটার দ্বারা 0 বসাবো, তাহলে 0 বসালে কি হয়? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 হয়, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রির মান 1 বসে দিলাম, তাহলে 1 আর 3 গুণ করলে কত হয়? 3 আর 1 4 হয়, ঠিক আছে? তাহলে √4, আর এই পি এখানে 1/4πε0, এখানে আর কিউ একটু সাইডে লিখছি, ঠিক আছে? তাহলে এখানে 2 এর উপর যদি স্কোয়ার করে তাহলে 4 হয়, তো স্কোয়ার রুটে কাটা 2 থাকে, তাহলে 2p/r কিউ। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর তারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, তারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com, সেখানে ভিজিট করে সেখান থেকে কোর্সগুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারেন। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।